ঢাকার দোহারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মানিক মোল্লা, শিরুতাজ বেগম, সুমন খাঁ, মাহবুব, আমজাদ, রিকশাচালক আলামিন, মালেক, ভাঙাড়ির দোকানদার আলামিন এবং শাহ আলম। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিকশা ও ৮টি অটোরিকশার ব্যাটারি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার দুপুরে দোহার থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এবং ওসি তদন্ত মোহাম্মদ নূর নবী ইসলাম। সহকারী পুলিশ সুপার আরও জানান, গত নভেম্বর মাসের ২২ তারিখ রাতে লটাখোলা নতুন বাজারে অটোরিকশার গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়। এরপর তার ভাই শেখ সোহরাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও শিরুতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডের মূল হোতা সুমন খাঁকে ঢাকার দারুসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের তথ্যের ভিত্তিতে বাকিদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গত ২২ তারিখে দোহার থানার আপনার লটাখোলা ব্রিজের নিচে সেখানে শেখ শহীদ নামের একজন অটোরিকশা চালক ছিলেন, যেটি একই সাথে তার একটা অটোরিকশা গ্যারেজে ছিল, সেখানে অটোরিকশা চার্জ দিত। তাকে কে বা কারা রাতের আধারে তাকে হত্যা করে এবং হত্যা করে তার সেই গ্যারেজ থেকে একটি অটোরিকশা এবং মোট ১৬টি ব্যাটারি নিয়ে যায়, লুণ্ঠিত করে নিয়ে যায়। তো এই ঘটনার পরবর্তীতে তার ভাই শেখ সোহরাব সে বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করে এবং সেই মামলা রুজু হলে আমাদের যে পুলিশ সুপার স্যার আছেন, ঢাকা জেলার পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যার, তিনি নির্দেশ দেন যে যেহেতু একটি দস্যুতা এবং একটি হত্যা মামলা যেন এই যারা করেছে এই অপরাধটি, নৃশংসতম অপরাধটি করেছে, তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং রহস্য উদ্ঘাটন করা হয়। এই দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রেজাউল করিম, আমাদের নবাগত ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ নূর নবী ইসলাম, এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাব ইন্সপেক্টর আরিফুজ্জামান মিয়া এবং সাব ইন্সপেক্টর হামিদুর রহমান, এসহ আমাদের একটা টিম আমরা একসাথে কাজ করি এবং আমরা এই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে যে ক্লুগুলো পাই, এর সাথে ঘটনাস্থল এবং আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি এবং একই সাথে আমরা তথ্য প্রযুক্তির আমরা পর্যালোচনা করি। আমরা একটা ক্লুর মাধ্যমে আমরা গত ৫ তারিখে সর্বপ্রথম একটা অভিযান পরিচালনা করে আমাদের দোহার থানার বিলাসপুরের কুতুবপুর এলাকা থেকে আমরা ২ জন আসামিকে গ্রেপ্তার করি। একজনের নাম মানিক মোল্লা এবং আরেকজন তার স্ত্রী শিরুতাজ বেগম। এবং সে সময় তাদের কাছ থেকে আমাদের যে ডিসিজড ভিকটিম ছিল এই যে শেখ শহীদ, তার যে লুণ্ঠিত মোবাইলটি আমরা সেখান থেকে উদ্ধার করি এবং তাদেরকে যখন আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি তখন শিরুতাজ বেগম এই ঘটনা বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে একটি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে তার জবানবন্দি এবং অন্যান্য তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আমরা আবার অভিযান পরিচালনা করে গত ৭ তারিখে, এই চলতি মাসে জানুয়ারির ৭/১/২০২৫ তারিখে আমরা এই ঘটনার অন্যতম মূল আসামি মোহাম্মদ সুমন খাঁ, তাকে আমরা ডিএমপির ঢাকার দারুসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে আমরা গ্রেপ্তার করি। সে একজন বাসের হেল্পার এবং সেই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাছে তথ্যপত্র ছিল। পরবর্তীতে আমরা যখন তাকে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করি তখন সেই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং পুরো ঘটনার বর্ণনা দেয়। পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি একই দিনে ৭ তারিখে, অর্থাৎ গতকালকে তাকে যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করি সে ঘটনার বর্ণনা দিয়ে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং এই আসামি সুমন খাঁর জবানবন্দি এবং অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এবং তাদের দেখানো মতে আমরা এই মামলার সাথে জড়িত এবং এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত আসামি এক মাহবুব, আমজাদ, আলামিন, একজন ভাঙ্গারি ব্যবসায়ী, আর একজন আলামিন রিক্সাওয়ালা, একজন মালেক রিক্সা বিক্রি করে, আর শাহ আলম ব্যাটারি বিক্রি করে। এই ৬ জনকে আমরা গ্রেফতার করি, দোহারের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করি এবং একই সময় তাদেরকে গ্রেফতার পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা এই ঘটনায় লুণ্ঠিত আমরা বলেছি ইতিমধ্যে এই মোবাইল ফোনটি ডিসিজডে উদ্ধার করেছি। এই ঘটনায় যে লুণ্ঠিত রিক্সা, ৮টি ব্যাটারি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তো
তো আমাদের কাছে এখন পর্যন্ত ইতিপূর্বে 3 জন গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, যাদের মধ্যে 2 জন ফৌজদারি কার্যবিধিতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং একই সাথে আরো 6 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি, যাদেরকে দেখানো মতে এবং শনাক্ত মতে আমরা এই ঘটনায় যে লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করেছে। তো এই অটো রিক্সা ক্রয় বিক্রয় যারা করে থাকেন তারা যেন অবশ্যই একটি লাইসেন্স বা কি ক্রয়ের রসিদ, কাগজপত্র এগুলো দেখে কেনাবেচা করেন। না হলে হয় কি যে চোরাই অটো রিক্সা কেনাবেচা হওয়ার ফলে এই প্রবণতাটা অনেক বেশি। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন সময় অটো রিক্সা চুরি হয়েছে, অটো রিক্সা চালকরা হত্যা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা প্রত্যেকবারই আইন আওতায় এনেছি, কিন্তু এই অপরাধ প্রবণতাটা রয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই আমার মনে হয় সচেতন হওয়া উচিত এবং যেহেতু 9 জন আসামি গ্রেফতার হয়েছে, আমার মনে হয় আপনাদের মাধ্যমে এই যে যারা আছেন এই অটোরিকশা চালক এবং অটোরিকশা ব্যাটারি বা পুরনো অটোরিকশা কেনাবেচা করেন, এদের কাছে বার্তাটি পৌঁছে যাবে যে কোনো ধরনের লাইসেন্স ছাড়া বা কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া যেন এই ধরনের কোনো অটোরিকশা ক্রয় বিক্রয় করা না হয়। এ বিষয়ে মামলার বাদী শেখ সোরহাব বলেন, আমার নাম সোরহাব, আমার ছোটো ভাই যিনি মারা গেছে মার্চে, তার নাম হল শহীদ। এই থানার পুরো স্টাফকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের কঠোর পরিশ্রমের ফলে এত দূরত্ব ধরা পড়ছে। তবে আসামি ধরা পড়ছে, এর সূক্ষ্ম শাস্তি দাবি করি আমি মৃত্যুদণ্ড, এদের মৃত্যুদণ্ড দাবি করি।